সম্মানিত দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ইয়েমেনে সৌদি আরবের ড্রোন ভূপাতিত, পাকিস্তানের অনুরোধ রাখল না সৌদি, হতাশ ইমরান খান। এক বছরে 137 জন মার্কিন বিমান সেনার আত্মহত্যা। সর্বশেষ জানিয়ে দেব করোনা ভাইরাস নিয়ে প্রথম সতর্ককারী সেই চিকিৎসকের মৃত্যু। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। ইয়েমেনে সৌদি আরবের ড্রোন ভূপাতিত। ইয়েমেনে ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা সৌদি আরবের একটি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে। আল মাসিরা টিভি জানিয়েছে, বৃহস্পতিবার হুদাইদা প্রদেশের আল জাবালিয়া এলাকার আকাশে এটিকে ভূপাতিত করা হয়। হুতি পরিচালিত টেলিভিশনটি আরও জানায়, হুতিদের বিমান প্রতিরক্ষা ইউনিট ক্ষেপণাস্ত্রের সাহায্যে ড্রোনটি ভূপাতিত করে। আল হুদাইদার আকাশে চক্কর দেওয়ার সময় ড্রোনটিকে আঘাত করা হয় এবং সঙ্গে সঙ্গে তা ভূপাতিত করা হয়। গত কয়েক মাস ধরে ইয়েমেনে হুতি সমর্থিত সামরিক বাহিনী সৌদি নেতৃত্বাধীন আরব জোটের বিমান, হেলিকপ্টার ও ড্রোন নিয়মিত ভূপাতিত করে চলছে। এতে বেশ উদ্বেগে রয়েছে সৌদি কর্তৃপক্ষ। গত জানুয়ারির শেষের দিকে সৌদি আরবের তেল কোম্পানি আমেরিকা সহ দেশটির বিভিন্ন স্থাপনায় রকেট ও ড্রোন হামলার দাবি করেছিল ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। 2014 সালে ইয়েমেনের রাজধানী সানা দখলের পর সৌদি সমর্থিত ইয়েমেনের প্রেসিডেন্ট আদ রাব্বু মনসুর আল হাদিকে ক্ষমতা থেকে বিতাড়িত করে হুতিরা। তারপর থেকেই দেশের বাইরে রয়েছে তিনি। তাকে ক্ষমতায় ফেরাতে 2015 সালের জুনে ইয়েমেনে হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে হামলা শুরু করে সৌদি নেতৃত্বাধীন আরব জোট। গত 5 বছর ধরে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের বিরুদ্ধে লড়াই করে আসছেন ইরান ঘনিষ্ঠ হুতি বিদ্রোহীরা। পাকিস্তানের অনুরোধ রাখল না সৌদি, হতাশায় ইমরান খান। কাশ্মীর সংকট নিয়ে জেদ্দায় ইসলামী সহযোগিতা সংস্থা ওআইসি জরুরি বৈঠক ডাকার অনুরোধ জানিয়েছিলেন পাকিস্তান, কিন্তু সৌদি আরবের অনিচ্ছায় সে বৈঠকটি না হওয়ার হতাশা প্রকাশ করেছেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। পাক প্রধানমন্ত্রী মালয়েশিয়া সফরকালে এক ভাষণে কাশ্মীর ওআইসি নীরবতার হতাশা প্রকাশ করেন। এর কারণ হলো, আমাদের কোনো কণ্ঠস্বর নেই, আমাদের মধ্যে বিভাজন রয়েছে, এমনকি আমরা কাশ্মীর নিয়ে ওআইসির বৈঠকে সামগ্রিকভাবে একসঙ্গে আসতে পারি না। সদস্যভুক্ত দেশের পররাষ্ট্রমন্ত্রীদের নিয়ে সভা না করতে পারায় ব্যর্থতায় ওআইসির সঙ্গে ইসলামাবাদের অস্বস্তিবোধ বাড়ছে বলে মনে করা হচ্ছে। বৃহস্পতিবার পাকিস্তানের প্রভাবশালী গণমাধ্যম ডন অনলাইনে এক প্রতিবেদনে জানানো হয়, আগামী রোববার 9 ফেব্রুয়ারি সদস্যভুক্ত সব দেশের পররাষ্ট্রমন্ত্রীদের নিয়ে জেদ্দায় ওআইসির বৈঠকের জন্য প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। একটি কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে, কাশ্মীর সংকট নিয়ে পাকিস্তানের জরুরি বৈঠকের অনুরোধের পর বুধবার ওই বৈঠকের জন্য অসম্মতি জানিয়েছে সৌদি আরব। জাতিসংঘের পর 57টি মুসলিম দেশ নিয়ে গঠিত দ্বিতীয় বৃহত্তম আন্তঃসরকারি সংগঠন ইসলামী সহযোগিতা সংস্থা ওআইসি গত আগস্টে ভারত সরকার জম্মু ও কাশ্মীর অধিগ্রহণ করার পর থেকেই ওআইসির সদস্যভুক্ত পররাষ্ট্রমন্ত্রীদের কাশ্মীর সমস্যা সমাধানে উদ্যোগী করার চেষ্টা করে আসছেন পাকিস্তান। এক বছরে 137 মার্কিন বিমান সেনার আত্মহত্যা। যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীতে আত্মহত্যার সংখ্যা বাড়ছে। গত বছর 2019 সালে দেশটির 137 জন বিমান সেনা আত্মহত্যা করেছেন, যা আগের বছরের চেয়ে 33% বেশি। যুক্তরাষ্ট্রের সামরিক বিমান বাহিনীর ওয়েবসাইট military.com এর এক রিপোর্টের তথ্য অনুযায়ী উঠে এসেছে। তবে কী কারণে আত্মহত্যার ঘটনা বাড়ছে সেটা স্পষ্ট করে বলা হয়নি। বিশ্লেষকদের মতে, দেশে দেশে যুক্তরাষ্ট্রের অন্যায় যুদ্ধে বিবেকের দংশনে জর্জরিত হয়ে মানুষ হত্যার মর্মপীড়ায় সেনারা শেষ আশ্রয় খুঁজেছেন মৃত্যুর কাছে। মার্কিন সরকারি নথি ঘেঁটে উঠে এসেছে এমনই কিছু চাঞ্চল্যকর তথ্য। যদিও মার্কিন সামরিক বাহিনীর সক্রিয় সদস্যদের আত্মহত্যার তথ্য প্রকাশ করতে চায় না কোনো মহলেই, তবে military.com এর রিপোর্টে প্রতি বছরই সেনা আত্মহত্যার আপডেট জানানো হয়। মার্কিন বিমান বাহিনীর ডেপুটি চিফ অব স্টাফ ফর ম্যান পাওয়ার, পার্সোনাল অ্যান্ড সার্ভিসের লেফটেন্যান্ট জেনারেল ব্রায়ান কেলি বলেন, আত্মহত্যার ঘটনা জাতীয় জটিল সমস্যা হিসাবে দেখা দিয়েছে, যার কোনো সহজ সমাধান নেই। তিনি বলেন, 2008 সাল থেকে আত্মহত্যার ঘটনা রেকর্ড করা শুরু হয় এবং এরপর থেকে 2019 সালে সবচেয়ে বেশি আত্মহত্যার ঘটনা রেকর্ড করা হয়েছে। মার্কিন সেনা বিষয়ক সংবাদ মাধ্যম military.com এর হিসেবে 2018 সালের শেষ 3 মাসেই প্রায় 300 মার্কিন সেনা আত্মহত্যা করেছেন, অর্থাৎ প্রতি মাসেই প্রায় 100 জন। মার্কিন সামরিক বাহিনী সেনাদের আত্মহত্যার কোনো খবর প্রকাশ করে না।
এ বিষয়ে করা প্রতিবেদনগুলো নিয়ে কঠোর গোপনীয়তা অবলম্বন করা হয়। তবে সম্প্রতি একটি সূত্রের কাছ থেকে military.com-এর কাছে 2018 সালের শেষ 3 মাসের তথ্য চলে আসে। military.com জানিয়েছে, প্রকাশ হওয়া ওই নথি বলছে গত বছরের শেষ 3 মাসে 286 জন সেনা আত্মহত্যা করেছেন। এর মধ্যে মেরিন 57 জন, নাবিক 68 জন, 58 জন মার্কিন বিমান বাহিনী এবং 103 জন সরাসরি মার্কিন সেনাবাহিনীর সঙ্গে যুক্ত বলে জানা গেছে। করোনা ভাইরাস নিয়ে প্রথম সতর্ককারী সেই চিকিৎসকের মৃত্যু। প্রাণঘাতী করোনা ভাইরাস সম্পর্কে আগেই সতর্ক করে দেওয়া সেই চিকিৎসক লি ওয়াংলিয়াং মারা গেছেন। বৃহস্পতিবার করোনা ভাইরাসের কেন্দ্রস্থল উহানে ওই চিকিৎসক মারা যান বলে বিবিসি সহ আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানিয়েছে। 12 জানুয়ারি থেকে লি ওয়েংলিয়াং হাসপাতালে ভর্তি থাকলেও তার শরীরে করোনা ভাইরাসের বিষয়টি ধরা পড়ে গত 1 ফেব্রুয়ারি। রোগীর দেহ থেকে লির শরীরে করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছে বলে জানা যায়। 27 বছর বয়সী এ চিকিৎসকের মৃত্যুর খবর নিয়ে চীনা গণমাধ্যমগুলো বিভ্রান্ত ছড়িয়েছে বলে বিবিসি জানায়। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, চীনের গ্লোবাল টাইমার্স প্রথমে লির মৃত্যুর খবর দেয়, পরে তা প্রত্যাহার করে বলে ওই চিকিৎসক সংকটাপন্ন অবস্থায় রয়েছেন। চীনের পিপলস ডেইলির লির মৃত্যুর খবর জানিয়ে টুইট করেছিল, প্রাণঘাতী করোনা ভাইরাসের মহামারীতে নাজুক পরিস্থিতি চীনের। একদিকে শত শত মানুষের মৃত্যু, অপরদিকে বিশ্বে আর্থসামাজিকভাবে প্রায় একঘরে হয়ে পড়েছেন দেশটি। ভয়ঙ্কর এই পরিস্থিতির মাত্র 1 মাস আগেই ভাইরাসটির মহামারী নিয়ে কর্তৃপক্ষের বারবার হুঁশিয়ারি দিয়েছিলেন লি ওয়েংলিয়াং। সেই হুঁশিয়ারি তখন পাত্তাই দেয়নি সরকার, উল্টো তাকে ভয় দেখিয়ে মুখ বন্ধ করে দেয় উহান পুলিশ। সেই ডাক্তারকেই এখন হিরোর আসনে বসাচ্ছে পুরো চীন। বিবিসি আরও জানায়, চীনের হুবেই প্রদেশের রাজধানী উহানে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের খবর সংগ্রহ করা হচ্ছিল। করোনার প্রাদুর্ভাবের সময় চিকিৎসক লি ওয়েংলিয়াং সহকর্মী ডাক্তারদের সতর্ক করার চেষ্টা করছিলেন, কিন্তু সে সময় তাকে কেউ গুরুত্ব দেয়নি, এমনকি পুলিশ তাকে শাসিয়ে চুপ করিয়ে দেয়। এর 1 মাস পরেই সেই চিকিৎসকই সবার কাছে হিরো হয়ে উঠেছেন। হাসপাতালের বিছানা থেকে চিকিৎসক লি চীনের সামাজিক যোগাযোগ মাধ্যম ওয়েবোতে জানিয়েছে সেসব কথা। চিকিৎসক লি গত বছরের ডিসেম্বর মাসে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব নিয়ে কাজ করছিলেন। সে সময় তিনি 7 জনের মধ্যে এই ভাইরাসের সংক্রমণ দেখতে পান। লি প্রথমে ভেবেছিলেন এটি সার্স ভাইরাস। 2003 সালে বিশ্বজুড়ে এই ভাইরাসের প্রাদুর্ভাব ঘটে। লি ভাবেন এই ভাইরাসের সংক্রমণ উহানের হুয়ানান সামুদ্রিক খাবারের বাজার থেকে হয়েছে। ভাইরাসে আক্রান্তদের তার হাসপাতালে কোয়ারেন্টাইনে রাখা হয়। 30 ডিসেম্বর লি তার ফেলো চিকিৎসকদের একটি চ্যাট গ্রুপে বার্তা দেন। সেখানে তিনি ফেলো চিকিৎসকদের করোনা ভাইরাস নিয়ে সতর্ক করেন। সংক্রমণ থেকে বাঁচতে প্রতিরোধমূলক কাপড় পরার পরামর্শ দেন চিকিৎসক লি তখনও জানতেন না যে এই ভাইরাসটি একবারেই নতুন। ডিসেম্বর মাসে করোনা ভাইরাস নিয়ে কাজ করার সময় চিকিৎসক লি পাবলিক সিকিউরিটি ব্যুরোর কর্মকর্তার সঙ্গে সফর করেন। তারা তাকে একটি চিঠিতে সই করতে বলেন। ওই চিঠিতে লির বিরুদ্ধে মিথ্যা মন্তব্য করার অভিযোগ ওঠে। বলা হয়, এ ধরনের ভাইরাসের সংক্রমণের কথা বলে তিনি সমাজের ক্ষতি করতে চেয়েছেন। চিকিৎসক লিকে হাতে লেখা ওই চিঠিতে পাবলিক সিকিউরিটির ব্যুরো কর্মকর্তা বলেন, আমরা আপনাকে সতর্ক করেছি, যদি আপনি এ ধরনের অনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যান তাহলে আপনাকে বিচারের আওতায় আনা হবে। আপনি কি বুঝতে পেরেছেন? চিকিৎসক লি উত্তর জানান তিনি বিষয়টি বুঝেছেন। পুলিশ বলছে, গুজব ছড়ানোর কারণে যে 8 জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল তাদের মধ্যে লি ছিলেন একজন। জানুয়ারি মাসের শেষ দিকে চিকিৎসক লি করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কথা জানিয়ে একটি চিঠি দেন। এ সময়ের মধ্যে স্থানীয় কর্তৃপক্ষ তার কাছে ক্ষমা চেয়ে প্রার্থনা করেন, তবে সে ঘটনাটি দেরিতে ঘটে। দামেস্কে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করল সিরিয়া। সিরিয়ার রাজধানী দামেস্কে বৃহস্পতিবার ভোর থেকে একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইহুদিবাদী দেশ ইসরায়েল। তবে সিরিয়ার সেনাবাহিনী এসব হামলার বেশিরভাগই প্রতিহত করেছে। খবর সানা ও আরব নিউজের। এখন পর্যন্ত এসব হামলায় প্রাণহানির কোনো খবর পাওয়া যায়নি। সিরিয়ায় বাশার আল আসাদের অনুগত বাহিনী বলছে, ইহুদিবাদী দেশ ইসরায়েল বিনা উস্কানিতে গোলাম মালভূমি থেকে লেবাননের ওপর দিয়ে এসব হামলা চালিয়েছে। সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন ইখবারিয়ার খবরে প্রকাশ করা ফুটেজে দেখা যায়, বেশ কয়েকটি মিসাইল হামলা আকাশেই প্রতিহত করেছে সিরীয় বাহিনী। দামেস্কের আল কিসওয়া ও মেজ্জা সামরিক বিমানবন্দরের কাছেই ওই ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। ধারণা করা হচ্ছে সিরিয়ার ও ইরানের সামরিক বাহিনীর ঘাঁটি লক্ষ্য করে এ হামলা চালায় ইসরায়েল। প্রিয় দর্শক, এই ভিডিওটি আপনার কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলবেন না।
আর হ্যাঁ, পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন।